আসসালামু আলাইকুম। রমজানে ইফতারের সময় একটু কিন্তু সহজে যেন ইফতার তৈরি করা যায় সেই ইফতার খেতে পছন্দ করি। তো আজকে খুব সহজভাবে একটা নাস্তা তৈরি করে দেখাচ্ছি। ডিম আর আলু থাকলে হবে। এখানে ২ টো কাঁচা আলু আমি এভাবে গ্রেট করে নিয়েছি। আর ৪টি ডিম এভাবে সিদ্ধ করে হার্ড বয়েল করে নিতে হবে। তারপর প্রতিটি ৪ ভাগ করে তারপর এভাবে ছোট করে কেটে নিয়েছি। আপনারা ছবিতে দেখতেই পাচ্ছেন আমি কীভাবে কেটে নিয়েছি। তারপর আমি যে কাঁচা আলু নিয়েছি তার সাথে প্রায় ১.৫ কাপের মতো পেঁয়াজ কুচি দিলাম। দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া প্রায় ১ চা চামচ করে, কাঁচা মরিচ কুচিও দিলাম। এখানে চাট মশলা প্রায় ১ চা চামচ দিলাম আর দিব কালো গোলমরিচ গুঁড়া প্রায় ১ চা চামচ পরিমাণ। কালো গোলমরিচ গুঁড়া অবশ্যই দেবেন। তারপর হাত দিয়ে এভাবে ভালো করে একটু মেখে নিতে হবে। আলু আর পেঁয়াজ একটু ভালো করে মাখানোর পরে এখানে একটু পানি বের হয়েছে, কোনো সমস্যা নাই। এখানে প্রায় ১ কাপ পরিমাণ দিয়ে দিলাম বেসন গুঁড়া আর এর অর্ধেক পরিমাণ দিলাম চালের গুঁড়া। চালের গুঁড়া না থাকলে কর্নফ্লাওয়ারও দেওয়া যেতে পারে। ধনেপাতা একটু বেশি করে দিলাম। এরপর এই সবগুলো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এই যে দেখেন আপনাদের কাছে তো এগুলো একটু শক্ত মনে হচ্ছে, আমি কিন্তু অল্প পানি দিয়ে একটু নরম করে নিয়েছি। দরকার লাগলে একটু অবশ্যই পানি দিবেন। তারপরে যে ডিমগুলো কেটে রেখেছিলাম সেগুলো এই মিশ্রণটার সাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে এমনভাবে নিতে হবে যেন ডিমগুলো আমি যখন একটু বড়ার সাইজে হয়, তারপর ছোট আকার শেপ করে আপনারা দেখে বুঝতে পারছেন এভাবে ভেজে নিয়েছি। ৩ থেকে ৪ মিনিট সময় লাগবে। বাস, ইফতারের নাস্তায় যে কোনো সময় এই মজার নাস্তাটি রেডি হয়ে গিয়েছিল। যে কোনো হাতে ১০ মিনিট সময় রাখলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই মজাদার নাস্তাটি।